সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর কোভিড-19 কারণে সবাই বাড়িতেই অবস্থান করছো। পড়াশুনো কেমন চলছে? পড়াশুনোটাও আপাতত খুব বেশি দ্রুত না হলেও আস্তে আস্তে হলেও এগিয়ে নেওয়ার চেষ্টা করো সবাই। আমরা আজকে কি পড়ব? বাংলা ব্যাকরণের 2 দাগের বানানের নিয়ম পড়ব। বাংলা বানানের নিয়মে যদি এই প্রশ্নটা, যদিও বাংলা বানানের নিয়মে অনেক নিয়মই আছে, আমরা সব নিয়ম নিয়ে আলোচনায় আসবো না। কিছু নিয়ম যে কতিপয় যে নিয়মগুলো সহজ মনে হয়, যেটা তোমাদের জন্য আরও সহজ মনে হয়, সহজ হতে পারে, তেমন নিয়ম নিয়েই আমি আলোচনা করব তোমাদের সামনে। তবে এই নিয়মটা যদি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম পড়ে তবু এটা লিখলে হবে, আর যদি পড়ে প্রমিত বাংলা বানানের নিয়ম দেখো তবু এর থেকে 5টা নিয়ম লিখলে চলবে। তাহলে এসব আমরা শুরু করি। প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথমেই আমরা আসি রেফের পর কোথাও ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। কি বললাম? রেফের পর কোথাও ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন কর্ম, ধর্ম, কার্য, ভর্তি ইত্যাদি। এখানে কর্ম ক ময় রেপ দেওয়া যেতে পারত, ধ ময় রেপ দেওয়া যেতে পারত, কয়াকার অন্তর্জয় রেপ জফলা দেওয়া যেতে পারত। কোথাও কোথাও এখনও দেখে থাকি আমরা লেখা, কিন্তু এটা ভুল। দ্বিতীয় নিয়মে আসি। সন্ধিতে প্রথম পদের শেষে মো থাকলে সন্ধিতে প্রথম পদের শেষে মো থাকলে ক বর্গের পূর্বে মো স্থানে অনুস্বার হবে। যেমন অহম যুক্ত কার সমান অহংকার। এখানে সন্ধির শেষে ছিল কি? অ হ মো। এই মো স্থানে দেখো এখানে অনুস্বার হয়েছে। তারপরে সঙ্গীত সম যুক্ত গীত
সঙ্গীত দন্তস্বা অনুসার গয় দীর্ঘি ত সঙ্গীত, তেমনি সংঘাত সম যুক্ত ঘাত সংঘাত, ইত্যাদি। তাহলে 2 নম্বরে কী লিখলাম? সন্ধিতে প্রথম পদের শেষে যদি ম থাকে, আর ম থাকলে ক বর্গের পূর্বে ম স্থানে অনুসার লিখতে হবে। যেমন অহম যুক্ত কার অহংকার, সম যুক্ত গীত সঙ্গীত, সম যুক্ত ঘাত সংঘাত। পরের নিয়মে আসি। হর্ষ চিহ্ন হর্ষ চিহ্ন ও ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন কবর, চট, 400, দুজন, এখানে কবর রন নিচে হর্ষ চিহ্ন হতে পারত, টয় হর্ষ টন নিচে হর্ষ চিহ্ন হতে পারত। 400 চয়াকার 4 দিয়ে তারপরে ঊর্ধ্বকমা দিয়ে তালপুর সহকার দিতে হতে পারত। তারপর দুজন দূর পরে একটা ঊর্ধ্বকমা দিয়ে জন দেওয়া যেতে পারত, দেওয়া যেত এক সময়, কিন্তু এখন আর এটা বর্জন করতে হবে। তাহলে কি বললাম? হর্ষ চিহ্ন ও ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে। পদান্তে বিসর্গ থাকবে না, পদান্তে বিসর্গ থাকবে না। যেমন প্রধানত, পরাফলা ধয়াকার দন্তান্ন ত, এখানে প্রধানত শেষে বিসর্গ দেওয়া ছিল একসময় দেওয়া হতো, এখন আর দেওয়া যাবে না। প্রধানত ক্রমশ, পরাফলা ম তারপর স, তারপরে সাধারণত দন্ত সয়াকার ধয়াকার র মধ্যাহ্ন ত সাধারণত, তারপর সম্ভবত, ইত্যাদি। তাহলে কি বললাম? পদান্তে মানে পদের শেষে, পদের অন্তে বা পদের শেষে বিসর্গ থাকবে না। যেমন প্রধানত, ক্রমশ, সাধারণত, সম্ভবত, এই সবগুলো শব্দের শেষে বিসর্গ দেওয়ার রীতি একসময় প্রচলিত ছিল, কিন্তু এখন আর সেটা দেওয়া যাবে না। আমরা এগুলো মুছে দেই।
দেখো পরের নিয়মে আসি। কতকগুলি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে, যেমন কিঙ্করী, গাভী, পিশাচী, কিঙ্করী, গাভী, পিশাচী, মানবী, ইত্যাদি। তাহলে কী হলো? কতগুলি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। তারপরে নিয়মে আসি। ভাষা ও জাতির নামের শেষে রস্বইকার হবে, যেমন ইংরেজি, জাপানি, ফরাসি, বাঙালি, ইত্যাদি। কী হলো? ভাষা ও জাতির নামের শেষে রস্বইকার হবে, যেমন ইংরেজি, জাপানি, ফরাসি, বাঙালি ইত্যাদি। তারপরে নিয়মে আসি। বিশেষণবাচক আলি প্রত্যয়ান্ত শব্দে বিশেষণবাচক আলি প্রত্যয়ান্ত শব্দে রস্বইকার হবে, যেমন সোনালী, রূপালী ইত্যাদি। কি বললাম? বিশেষণবাচক আলি প্রত্যয়ান্ত শব্দে, মানে যে সমস্ত শব্দের শেষে যে সমস্ত বিশেষণবাচক শব্দে আলি প্রত্যয় যুক্ত আছে শেষে, সেই সমস্ত শব্দে
সেই সমস্ত শব্দের শেষে রস্বীকার হবে। আরও দু একটা উদাহরণ দেওয়া যেতে পারত, সোনালি, রূপালি, বর্ণালী, স্বর্ণালী, স্বর্ণালী ইত্যাদি। আর বেশি না দিলেও চলে। দেখো তারপরে নিয়মে আসি। পদাশ্রিত নির্দেশক টিতে, পদাশ্রিত নির্দেশক কী কী আছে তোমরা জানো নিশ্চয়ই। টি, টা, খানা, খানি, তার পদাশ্রিত নির্দেশক টি, যে সমস্ত শব্দের শেষে টি এই পদাশ্রিত নির্দেশকটি যুক্ত হয়। দেখো পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক টি, এই টিতে রস্বইকার হবে, রস্বীকার হবে। যেমন গরুটি, বইটি, মানুষটি, ইত্যাদি। তাহলে কী হলো, পদাশ্রিত নির্দেশক টিতে সবসময় রস্বীকার ব্যবহৃত হবে। পরের নিয়মে আসি। ক্ষীয় বিশিষ্ট সকল তৎসম শব্দে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে। কি বললাম, ক্ষীয় বিশিষ্ট যে সমস্ত শব্দে, যে সমস্ত তৎসম শব্দে ক্ষীয় ছিল, সে সমস্ত শব্দে এখনও এই ক্ষীয়টা থাকবে, ক্ষীয়ার পরিবর্তন হবে না। যেমন দেখো ক্ষেত, ক্ষেত্র, খুর ইত্যাদি। যদি ক্ষীয় বিশিষ্ট সকল তৎসম শব্দে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে, যেমন ক্ষেত, ক্ষেত্র, খুর ইত্যাদি। আমরা এগুলো মুছে দেই। সকলে লিখে নিচ্ছ তো? ক্রিয়াপদের শেষে, পরের নিয়মে আসি। ক্রিয়াপদের শেষে ওকার অপরিহার্য নয়। কী হলো, ক্রিয়াপদের শেষে ওকার অপরিহার্য নয়, তবে এই সমস্ত শব্দের শেষে ওকার দেওয়া যেতে পারে, তবে দিতেই হবে এমন নয়। যেমন করব, যাব, খাবো,
খেলবো ইত্যাদি। তাহলে ক্রিয়াপদের শেষে ওকার অপরিহার্য নয়, দিতেই হবে এমন নয়, না দিতেও পারি। আনো প্রত্যয়ান্ত শব্দে, যে সমস্ত শব্দের শেষে আনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেইটাকে বলা হয় আনো প্রত্যয়ান্ত। আনো প্রত্যয়ান্ত শব্দে দন্তান্ন ওকার, আনো প্রত্যয়ান্ত আনো প্রত্যয়ান্ত শব্দে আনো প্রত্যয়ান্ত শব্দে ওকার বসবে। ওকার বসবে, যেমন ঘুমানো, খাওয়ানো, করানো ইত্যাদি। তাহলে নিয়মটা কি বললাম? আনো প্রত্যয়ান্ত মানে যে সমস্ত শব্দের শেষে আনো প্রত্যয় যুক্ত হয় সে সমস্ত শব্দের শেষে ওকার বসবে। তারপর নিয়ম সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ বা সমাস দ্বারা গঠিত যে সমস্ত শব্দ সে সমস্ত শব্দগুলো একত্রে লিখতে হয়, তাই বলা হয়েছে কি সমাসবদ্ধ পদ একসঙ্গে লিখতে হবে বা একত্রে দিয়ে দিই, একত্রে লিখতে হবে। যেমন সংবাদপত্র, এটা সমাস দ্বারা গঠিত শব্দ, তাই সংবাদ লিখি পত্র আলাদা করে দেবে এমন লেখা যাবে না, সংবাদপত্র একসঙ্গে লিখতে হবে। তেমনি আমন্ত্রণ লিপি, আমন্ত্রণ লিপি, বিজ্ঞানসম্মত, ইত্যাদি। পরবর্তী নিয়মে আসি। নঙর্থক শব্দ বা না বোধক শব্দ, না বোধক শব্দের নাটা আলাদা লিখতে হবে। নঙর্থক শব্দ নঙর্থক শব্দ আলাদা করে লিখতে হবে। এটা এইভাবে লিখি, নঙর্থক শব্দের না, নঙর্থক শব্দের না আলাদা করে লিখতে হবে, আলাদা লিখতে হবে। যেমন
ভয়ে নয়, না ফোটা ফুল, না ফোটা ফুল, হয়নি, হয় না, ইত্যাদি। শেষ নিয়ম কি লিখলাম আমরা? নঅর্থক শব্দের না আলাদা করে লিখতে হবে, মানে আলাদা লিখতে হবে। যেমন ভয়ে নয়, ভয়ে নয় একত্রে লেখা যাবে না। না ফোটা ফুল, দেখেন নাটা এসব ফোটার সাথে যুক্ত করা যাবে না। হয় না, হয় না একসাথে লেখা যাবে না, আলাদা করে লিখতে হবে। তাহলে কি বললাম শেষে? নঅর্থক শব্দের না আলাদা করে লিখতে হবে। আমি যে নিয়মগুলো বললাম, এই নিয়মটাই যে বানানের সব নিয়ম এমন নয়, এতে আরও অনেক নিয়ম আছে যেগুলো সব লিখতে গেলে তোমার পড়তে পারবে না বা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই আমি কিছু সহজ নিয়ম নিয়েই তোমাদের সামনে আলোচনা করলাম। তাহলে আজকের এই বানানের নিয়ম এই ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।